ঢাকে কাঠি জমজমাটি মাগো তুমি সহায়। ছোটবেলায় এত স্মৃতি পুজোর, এটা আসলে এভাবে একদিনে বলে শেষ করা যাবে না। পুজো নিয়েও আমরা চাই নানা রকম ব্যবসা বাণিজ্য এসব করতে। দুর্গাপূজায় বিভিন্ন ব্র্যান্ডিং, তারপর হচ্ছে খুব শো অফ করা। কিছুটা ভক্তি তো অবশ্যই আছে, তা না থাকলে তো পুজো হতো না। শুভ মহালয়া কেমন কাটছে পুজো? শুভ মহালয়া এখন পর্যন্ত ভালো কাটছে। মহালয়া শুরু হয়েছে আজকে, দেবী পক্ষের আবির্ভাব হয়েছে আজকে, এবং সকালবেলা উঠেই যে মহালয়ার প্রথম যে আনন্দটা সেটা হচ্ছে টেলিভিশনে মহালয়াটা দেখা, সেটা দেখেছি। খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে পুজো এসেছে আসলে। এবারের পুরো পুজো জুড়ে কি প্ল্যান থাকছে? এবারের পুরো পুজো জুড়ে একটু স্পেশাল পুজোটা, কারণ দুটো কারণে। একটা হচ্ছে যে এই প্রথম আমি আমার গুরুজির কম্পোজিশনে একটা দুর্গা বন্দনা গাইব, এবং সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে আসবে। এবং তারপর হচ্ছে যেটা খুব আমার একটা উত্তেজনার ব্যাপার, সেটা হচ্ছে আমার মেয়ের প্রথম বাংলাদেশে পূজা। ওর 2 বছর হয়েছে, এবং আমার সমস্ত প্ল্যান আসলে ওকে ঘিরে। পুজোর কোন দিন ওকে কীভাবে সাজাবো, কি পরাবো, এসব নিয়ে আসলে মাথার মধ্যে নানান রকম পরিকল্পনা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনার মেয়ের প্রথম পুজো, তো ছোটবেলায় আসলে আপনার পুজোগুলো কেমন ছিল? আমার সময়কার পুজো আসলেই অনেক ভালো কাটতো। তখন তো আসলে ছোট ছিলাম, প্রচুর গিফট পাওয়া হতো পুজোর সময়, নতুন জামা পরার একটা আনন্দ। এবং সিরাজগঞ্জে আমাদের গ্রামের বাড়িতে অনেক বছরের পুরাতন পূজা হয়, একটা ঐতিহ্যবাহী পূজা সেটা। এবং দেখা যায় যে পুজোর একদম এই মূর্তি বানানো থেকে শুরু করে একদম বিসর্জন পর্যন্ত পুরোটা পূজা জুড়ে নানান রকমের স্মৃতি তৈরি হয়েছে ছোটোবেলা থেকেই। দেখা যায় সকালবেলা ভোরবেলা পুজোর ফুল তুলতে যাওয়া এবং অঞ্জলি দেওয়া, তারপর আরতি করা, সব কিছু মিলে আসলে ছোটোবেলায় এত স্মৃতি পুজোর, এটা আসলে এভাবে একদিনে বলে শেষ করা যাবে না। এবং বিভিন্ন বন্ধুবান্ধবরা বাড়িতে আসতো, খাওয়া দাওয়া, পুজোর তো মেইন পার্টি হচ্ছে খাওয়া দাওয়া। নাড়ু, মোয়া, মুরগি, খিচুড়ি, পায়েস, লুচি, এগুলো হচ্ছে পুজোর মেইন খাবার দাবার। সো ছোটোবেলায় চমৎকার সব পুজোর স্মৃতি। সারাদিন সেই ঢাকের বাড়ি, একটা অসাধারণ মুহূর্ত, সেটা এখনও আসলে আমি ভীষণ মিস করি। এখনকার পুজো এবং ছোটবেলার পুজো, এই দুইটার মধ্যে আসলে ভিন্নতা কি? আমার কাছে এখনকার পুজোটা কেন জানি এখন এসে মনে হয় খুব ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে। এখন পুজোতে আসলে আমরা আগে যেমন শহরের পুজোটা আমি অতটা তো দেখার সুযোগ হতো না। দেখা যেত যে গ্রামের বাড়িতেই পুজোতে থাকতাম, নতুন জামা পরতাম, এনজয় করছি, আত্মীয় স্বজনরা আসছে। এখন যখন ঢাকাতে থাকি তখন মনে হয় যে অনেক জায়গায় ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মনে হয় সামটাইমস পুজোটা ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক হয়েছে। দুর্গাপূজায় বিভিন্ন ব্র্যান্ডিং, তারপর হচ্ছে খুব শো অফ করা, এগুলো আগে ছিল না। আগে পুজো মানে খুব পবিত্র, পুজো মানে কোনো শো অফ না, আমরা প্রতিমার কাছে নিজেরা আত্মসমর্পণ করছি, মনের সম্পূর্ণ একটা নিবেদন যে দেবীর কাছে, সেটা খুব প্রাণবন্ত এবং খুব প্রাণ থেকেই, অন্তর থেকেই ছিল। এখন সব কিছুই কেন জানি মনে হয় লোক দেখানো, আগে এটা ছিল না। তাহলে কি মানে ভক্তিটা আগের মতো নেই? ভক্তি তো আসলে ভক্তির জায়গায়। ভক্তি এবার প্রত্যেক বছর দুর্গাপূজা করেই যে ভক্তি দেখাতে হয় সেটা না। ভক্তি তো আসলে নিজের মধ্যে, ভক্তি ঘরে বসেও দেখানো যায়। নিশ্চয়ই ভক্তি আছে দেখে সবাই, কিছুটা ভক্তি তো অবশ্যই আছে, তা না থাকলে তো পুজো হতো না। ভক্তি অবশ্যই আছে, কিন্তু ওই ভক্তির যে প্রদর্শনের যে উপায়টা সেটা অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে। মানে পুজো নিয়েও আমরা চাই নানা রকম ব্যবসা বাণিজ্য এসব করতে। এটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। এবং নিশ্চয়ই যারা এত টাকা, একটা পুজোর পেছনে তো আসলে এই বড় প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা শহরে তো প্রচুর টাকা খরচ হয়। আমাদের যেমন বাড়ির পুজোতে আমাদের টাকায় আমাদের বাড়ির পুজো হয়, কিন্তু যারা দেখা যায় বিভিন্ন মন্দিরের আয়োজিত বা বিভিন্ন কমিউনিটির আয়োজিত পুজো, সেগুলো তো আসলে অনেক খরচ থাকে, প্রচুর খরচ থাকে। তাদের অবশ্য নিশ্চয়ই তাদের কোনো পারপাস রয়েছে, তাদের ব্র্যান্ডিং, তাদের স্পন্সর্স এরকম নিশ্চয়ই লাগে, এই জন্য তারা এটা ইউজ করে। আমার যেহেতু ওই পুজোগুলোর অভিজ্ঞতা নাই, যে আমার কাছে আমার বাড়ির পুজোটাই মনে হয় খুব শান্তিপূর্ণ, এবং কোনো ব্র্যান্ডিং নাই, কোনো প্রমোশন নাই, কোনো স্পন্সর নাই, শুধুমাত্র
দেবীর আরাধনা। কিন্তু আমাদের দেশে যে উৎসবগুলো হয় যেমন ঈদ, কোরবানি, পুজো, এগুলো তো মূলত থাকে ব্যবসাকে উদ্দেশ্য করেই। যেমন কেনাকাটা বড় একটা অংশ এই জায়গা থেকে, কারণ উদযাপন ছাড়া আমাদের দেশের মানুষ আসলে খুব বেশি একটা কেনাকাটাও করে না বলতে গেলে। তো সেক্ষেত্রে এটা তো দরকার বলে মনে হয়। আপনি আসলে এটাকে কিভাবে দেখেন? না না, এই যে আপনি যে বলছিলেন যে কেনাকাটা তো ডেফিনেটলি দরকার। এটা তো অবশ্যই পুজোতে আমরা কেনাকাটা তো থাকবেই, নতুন কাপড় পরতে হবে, ঈদেও তাই, সবসময় তো কেনাকাটা। তবে হ্যাঁ, আগে যেমন আগে আমাদের এই সারা বছর জুড়ে কেনাকাটার প্রচলন ছিল না। এখন যেমন আমরা আমাদের প্রফেশনের খাতিরেই হোক বা যে খাতিরে হোক আমরা কিন্তু পুরোটা বছর জুড়েই আমাদের কেনাকাটা চলে। তো এই যে শুধু ঈদেই মানুষ কেনাকাটা করে তা না। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বিভিন্ন অকেশনগুলোতেই কেনাকাটা করে। তাদের জন্য এই পুজো বা ঈদ এই সময়কার কেনাকাটাগুলো খুবই স্পেশাল। আমি যেমন এবার পুজোতে আমার জন্য কিছুই কিনি নাই, সব আমার মেয়ের জন্য কিনেছি। গিফট পাওয়া হয় প্রচুর, কিন্তু ওই সারা বছর আসলে এত নতুন কাপড় পরা হয়, পুজো উপলক্ষে গিয়ে যে আবার এখন কিছু কিনবো সেটা আসলে হয় না। ছোটোবেলায় থাকতো যেমন সবাই প্রচুর গিফট দিত, এবং আমার মনে আছে যে আমি আমার পুজোর জামাটা আমি পরার আগ পর্যন্ত কাউকে দেখাতাম না, এটা যদি দেখে ফেলে তো পুরাতন হয়ে যাবে। সো আগে আসলে পুজো নিয়ে এই ধরনেরই এক্সাইটমেন্ট ছিল, যেটা আসলে এখন অনেকাংশে কম। কি কাজ আসছে সামনে? বেশ কয়েকটা ওটিটির কাজ করেছি, এবং সিনেমার কাজ চলছে। এর মধ্যে একটা সিনেমাতে গান করার কথা হবে, সেগুলো আমার নিজের সোলো গানের কাজ চলছে কয়েকটা, সেগুলো খুব তাড়াতাড়ি রিলিজ হবে। তো এই সব কিছু মিলেই ব্যস্ততা। গান শুনতে চাই, চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে গান শোনাবেন। গত বছরের আগের বছর সারেগামা থেকে আমার আর উষাদির একটা গান এসেছিল দুর্গাপূজা, সেটা একটু গাই, সেটা অল্প একটা লাইন গাই। ঢাকে কাঠি জমজমাটি, মাগো তুমি সহায়, জমে যাবে এই কটা দিন, উড়বো হাওয়ায় হাওয়ায়, আয় আয় আয়, বলো বলো দুর্গামা, বলো বলো দুর্গামা, সবাই বলো জয় দুর্গামা, বলো বলো দুর্গামা, বলো বলো দুর্গামা, সবাই বলো জয় দুর্গামা।